আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ঘুম থেকে উঠে যেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলার কাছে মুখ দিয়ে যা চাইবেন তাই পাবেন। আপনার মনের আশা পূরণ হবে। আপনি সম্পদ চান, আল্লাহ তাআলা সম্পদ দিবেন। আপনি যা চাইবেন তাই দিবেন ইনশাআল্লাহ। গভীর রজনীতে অনেক সময় নিজের অজান্তেই আমাদের ঘুম ভেঙে যায়। সে সময় আমরা হয়তো জাগ্রত হয়ে আবার ঘুমিয়ে যাই বা ভিন্ন কোনো কাজ করে থাকি। হাদিসে এসেছে, কেউ যদি ঘুম ভাঙ্গার পর আল্লাহর কাছে এই বিশেষ পদ্ধতিতে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। মূলত এই সময় দোয়া কবুল হওয়ার বিশেষ কারণ রয়েছে। তা হচ্ছে এমন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করবে এবং তার কাছে প্রার্থনা করবে, যার অন্তর সর্বদা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। ঘুম থেকে জাগ্রত হয়েই আল্লাহকে স্মরণ তার কাছে অনেক পছন্দনীয়। তাই যে ব্যক্তি এ অবস্থায় প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। হাদিসে এসেছে, উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত জেগে উঠে এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবারু ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তারই সকল রাজত্ব, তারই সকল প্রশংসা, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সব ত্রুটি থেকে পবিত্র। আল্লাহরই সমস্ত প্রশংসা, আর নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আল্লাহ মহান, নেই কোনো গতি আর না কোনো শক্তি আল্লাহ ছাড়া। তবে এই দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঘুমানোর আগে পবিত্রতা তথা ওযুর সঙ্গে ঘুম যাওয়া। যেমনটি অন্য আরেক হাদিসে এসেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় এবং রাত জেগে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাকে তা দান করেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, বান্দা ঘুমের ঘোরে থেকেও তার সৃষ্টিকর্তাকে বলে না, সে সময় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে। এটাই আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সব সময় করার তৌফিক দান করুন। আমিন।